উৎসব মানেই হচ্ছে একটু না একটু বেশি বাড়াবাড়ি। আর সেই উৎসব যদি হয় বিশ্বাস বাড়ির বিরুদ্ধে, তাহলে পরে তো সেই উৎসব হবে বিজয়ের উৎসব। হা হা হি হি ও হো। মাংস 10 কেজি। এসব তুমি কি করতেছো গোলাপ সর্দার? কি করতেছি এখনো তুমি বুঝতে পারো নাই মাই লাভ। উৎসব, বিজয় উৎসবের পরিকল্পনা করতেছি। টোটাল জিনিসগুলো ছকে লিখতেছি, কি কি লাগবে, খাওয়া দাওয়া কি হবে, কয় কেজি মাংস লাগবে, কিসের মাংস লাগবে, সেগুলো লিস্ট করতেছি। বিজয়টা কিসের? বিশেষ বাড়ির মেয়ে ভালোবাসার মানুষের হাত ধরে পালায় গেল, আর বিজয় হয়ে গেল তোমার। বিজয় উৎসব আয়োজন করতেছো তুমি। বিষয়টা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়ি একটু হবেরই পারে। উৎসব মানেই হচ্ছে একটু না একটু বেশি বাড়াবাড়ি। আর সেই উৎসব যদি হয় বিশ্বাস বাড়ির বিরুদ্ধে, তাহলে পরে তো সেই উৎসব হবে বিজয়ের উৎসব। হা হা হি হি ও হো। এই যে বিজয় বিজয় করতেছো, বিশ্বাস বাড়ির বিজয়, বিশ্বাস বাড়ির পরাজয়, তোমার কিভাবে বিজয় হয়? বিশ্বাস বাড়ির মেয়ে যদি বের হয়ে যায়, একটা যদি অঘটন ঘটে, সেটা বিজয় তোমার কিভাবে হয়? আমি না হয় করতে পারি যে বিশ্বাস বাড়ির এখানে একটা হালকা পরাজয় হয়েছে, তোমার বিজয় জায়গা কোন জায়গাতে আসলো? মাই লাভ, তোমার কোশ্চেনের ভিতরে কিন্তু উত্তরটা লুকায় আছে। একটু খালি চিন্তা করে দেখো, পাওয়া যাবে। আর একটু ক্লিয়ার করে দিই, বিশ্বাস বাড়ির পরাজয় মানেই হচ্ছে সর্দার বাড়ির বিজয়। ক্লিয়ার? তোমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে? যতই তুমি আমার বিষয়টা ক্লিয়ার করো, আমার কাছে একদম ভালো ঠেকতেছে না। তোমার বোন যদি আজকে তার ভালোবাসার মানুষের হাত ধরে পালা যায়, তাহলে পরে তুমি কি করবা কত? কি করতাম মানে, আমার বোনেক বটি দাও দিয়ে কুপা টুকছে টুকছে করিয়ে গাঙের জলে ভাসা দিতাম। তাই নাকি? কাজে টুকরো টুকরো করে গাঙের জলে ভাষা দিবা? হ্যাঁ। তাহলে পরে তুমি তুমি আমাকে একটা কথার উত্তর দাও। তুমি আমাকে আমার বাড়ি ছেড়ে পালায় আসতে কইছিলা কিসের জন্য তোমার কাছে? তাহলে পরে তুমি এখন স্বীকার করো, তুমি এখন স্বীকার করো আমার ভালোবাসার অপরাধে আমার চাচাতো ভাইরা আর আমার ভাইরা তোমাকে যে ধরে ইচ্ছা মতন কেলাইছিল, ইচ্ছা মতন প্যাদানি দিছিল, তারা সঠিক কাজ করেছে। তোমাকে মারার জন্য আরো উত্তম মাধ্যম দেওয়ার জন্য তোমাকে যে ধরে ধরে তাড়াইছিল, তারা সঠিক কাজ করেছে। হ্যাঁ, কও, স্বীকার করো। মাই লাভ, আমি একটা জিনিস বুঝতে পারি না, তুমি কিন্তু প্রায় দেখা যায় কি যে আমাগরে প্রেম ভালোবাসার বিষয়টা মানে ওই ইতিহাসটা মানে টাইনে সামনে নিয়ে আসো। দরকার নেই এগুলো আনার। কেন দরকার হবে না? কেন দরকার হবে না? তোমার বেলার নিয়ম একরকম হবে, আর একজনের বেলার নিয়ম কেন অন্যরকম হবে? যেই কাজ তুমি করবা, তুমি যখন প্রেম করবা তখন তোমার প্রেম হয়ে যাবে স্বর্গীয় কাজ। সেই কাজ যদি তোমার বোন করে, তাহলে সে হয়ে যাবে ফাঁসির অপরাধী। এটা কিরম কথা? আমি একটা জিনিস বুঝতে পারি না, তুমি কিন্তু প্রায় দেখা যায় কি যে আমাগরে প্রেম ভালোবাসার বিষয়টা মানে ওই ইতিহাসটা মানে টাইনে সামনে নিয়ে আসো। দরকার নেই এগুলো আনার। কেন দরকার হবে না? কেন দরকার হবে না? তোমার বেলার নিয়ম একরকম হবে, আর একজনের বেলার নিয়ম কেন অন্যরকম হবে? যেই কাজ তুমি করবা, তুমি যখন প্রেম করবা তখন তোমার প্রেম হয়ে যাবে স্বর্গীয় কাজ। সেই কাজ যদি তোমার বোন করে, তাহলে সে হয়ে যাবে ফাঁসির অপরাধী। এটা কিরম কথা? মাই লাভ, প্লিজ, এই ধরনের একটা উৎসবের আগে এরকম বিতর্কিত একটা বিষয় তুমি সামনে টেনে নিয়ে এসে উৎসবের যে আনন্দ মানে সর্দার বাড়ির উৎসব উদযাপনের যে আনন্দ সেটা মিলান করে দিও না প্লিজ। তুমি আমার একটা কথা শোনো গোলাপ সর্দার, তুমি একজন ভালোবাসার মানুষ হয়ে বিশেষ বাড়ির মায়ের ভালোবাসা নিয়ে এসব বিজয় উৎসব আয়োজন করতে তোমার কি একটু বিবেকে বাড়তিছে না? না, আমার বিবেকে বাড়তিছে না। কারণটা হচ্ছে বিশেষ বাড়ির যে কোনো বিষয়ে যে কোনো ঘটনায় তাগরে চোখে যদি কালো পর্দা বাঁধা থাকে, তখন কিন্তু বিবেক কোনো কাজ করবি না, শুধু আবেগের খেলা হবে, আবেগ কাজ করবে। আচ্ছা, তোমাকে একটা কথা কই, কথাটা মনে রাখো। রাজনীতি মানে হচ্ছে জনগণের আবেগে সঠিক সদ্ব্যবহার।